আমার নাম আকাশ। আজ তোমাদের এমন একটা ঘটনার কথা বলব যেটা আমার জীবনে ঘটেছিল যখন আমার বয়স 18 বছর। সবে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষার পর কয়েকদিনের জন্য আমি আমার মাসির বাড়ি বেড়াতে যাই। মাসির বাড়িতে মাসি, মেসো আর আমার মাস্তুতো বোন পিয়া থাকত। পিয়া আমার থেকে কিছুদিনের ছোট ছিল, তাই আমাদের মধ্যে দাদা বোনের থেকে বন্ধুর মতো সম্পর্কই বেশি ছিল। পিয়া দেখতে বেশ সুন্দরী ছিল। হাইট খুব বেশি না হলেও ফিগার দারুণ। ডাসা ডাসা পিয়ারা, মাঝারি সাইয়ের, সরু কোমর আর বেশ বড় গোল তরমুজ। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। যাই হোক, পিয়ার প্রতি আমার বরাবরের একটা দুর্বলতা থাকলেও আমার হাবভাবে কখনো সেটা প্রকাশ করিনি। কখনো কখনো ওকে ছোট পোশাকে বা টাইট পোশাকে দেখলে আমার গলা খাড়া হয়ে যায়, কিন্তু ওই পর্যন্তই। এর বেশি যে কিছু যে হতে পারে সেটা ভাবিনি কখনো। যাই হোক, মাসির বাড়ি যাওয়ার তৃতীয় দিন হঠাৎ করে আমার মাসির ডায়রিয়া হলো, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। মেসো মাসির সাথে রাতে হাসপাতালে থাকলো। এদিকে বাড়িতে আমি আর পিয়া দুজন একা। মেসো আমাদের সাবধানে থাকতে বলে হাসপাতালে চলে গেল। রাতে খাওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প করার পর আমি বললাম, এবার শুয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। মাসির বাড়ি আসলে আমি মেসোর সাথে এক ঘরে ঘুমাতাম। অন্য ঘরে মাসি আর পিয়া ঘুমাতো। মাসি মেসো না থাকায় আমাদের দুজনকেই আলাদা ঘরে একা একা ঘুমাতে হবে। এবার দেখলাম পিয়া আমায় বলল, শোন, আমি না একা ঘুমাতে পারবো না, খুব ভয় করে, তাই চল একটা ঘরেই আমরা ঘুমাই। আমি বললাম, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মুখে একটা বললেও পিয়ার সাথে এক ঘরে ঘুমানোর কথা ভেবেই আমার হার্টবিট বেড়ে গেল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলাম না। আমরা বাথরুম করে এসে মেসোর ঘরে শুতে গেলাম। আমি একটা হাফ প্যান্ট আর গেঞ্জি, পিয়া একটা নাইটি পরে ঘুমাতে গেলাম। শোয়ার সময় পিয়া আমাদের মাঝে একটা পাশ বালিশ দিয়ে বলল, দেখিস রাতে আবার আমার গায়ে উঠে পড়িস না যেন, বলে মুচকি হাসল। আমি ওর কথায় মধ্যে কেমন একটা প্রশ্রয়ের গন্ধ পেলাম। ও কি চাইছে সেটা আন্দাজ করতে চেষ্টা করলাম। যাই হোক, আলো নিভিয়ে দুজন শুয়ে পড়লাম, কিন্তু পিয়ার শেষের কথাটা আমার মাথায় ঘুরছিল। কিছুতেই ঘুম আসছিল না। ওদিকে ঘুমের মধ্যে রেশমির নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনে হলো ও ঘুমিয়ে পড়েছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। ওর 32 সাইজের ডাঁসা পেয়ারার মতো খাড়া পেয়ারাগুলো বেরিয়ে পড়ল আমার চোখের সামনে। আমি আর কিছু না ভেবে ওর পেয়ারার বোঁটা ছুঁচতে শুরু করে দিলাম। পিয়া আরামে শীতকার দিতে শুরু করল। সেই সাথে আমার শশাটা নাড়াতে লাগলো। আমার শশা এত শক্ত হয়ে উঠেছে যে মনে হলো লোহার রড। আমি বেশ কিছুক্ষণ ওর পেয়ারা চুষে তারপর ওকে শুইয়ে দিলাম। নিচে একটা সবুজ প্যান্টি পরা ছিল ওর। আমি আর সবুর করতে পারলাম না। একটানে ওর প্যান্টি খুলে ওকে পুরো ল্যাংটো করে দিলাম। জীবনে প্রথমবার আমি কোনো মেয়ের গুহা সামনে থেকে দেখলাম। সব ঘাস চাঁচা, পরিষ্কার গুহা, একটু ফোলা, মারাত্মক সুন্দর। রস কেটে গুহাটা পুরো ভিজে গেছে। আমি ওর নাভিতে চুমু খেয়ে তারপর গুহার কাছে মুখ নামিয়ে আনলাম। চেরাটা আঙুল দিয়ে ফাঁক করে জিভ ঢুকিয়ে দিলাম সামান্য। ওর গুহায় তেমন কোনো বাজে গন্ধ নেই। আমি ওর নিমকি চুষতে শুরু করলাম। পিয়া এবার কাটা পাঁঠার মতো ছট করতে লাগলো। এবার আমি গুহার ফুটোয় জিভ ঢুকিয়ে চাটতে লাগলাম। এদিকে আমার শশাটা মনে হচ্ছিল বিস্ফোরণ ঘটিয়ে ফেলবে। আমি উঠে বসে আমার কলাটা ওর মুখের কাছে নিয়ে গেলাম। পিয়া আমার 6 ইঞ্চি সাইয়ের কলাটা মুখে ঢুকিয়ে চুষতে শুরু করলো। আমার মনে হচ্ছিল আমি স্বর্গে পৌঁছে গেছি। ওর চোষার চোটে আমাক মাল বেরিয়ে যাবার দশা হলো। এবার আমি শশাটা ওর মুখ থেকে বের করে ওর গুহার মুখের কাছে নিয়ে আসলাম। ও আমায় বলল, আর পারছি না রে, এবার ঢোকা, গুহা রসে পুরো পিছল হয়ে আছে। আমি আমার শশার মাথাটা গুহার মুখে সামান্য ঢুকিয়ে চাপ দিলাম, কিন্তু পিছলে গেল। আরও দুবার একই ঘটনা হওয়ার পর পিয়া আমার শশাটা হাতে ধরে গুহার মুখে চেপে ধরে থাকল। এবার জোরে চাপ দিতেই গুহায় ঢুকে গেল। ও
ও জোরে করে চেঁচিয়ে উঠল। আমি থেমে গেলাম। কিরে লাগছে না কর, ও চোখ বুজে বলল। পুরো টাইট খেলার মাঠ, আমার মেশিনটা প্রবল চাপের মধ্যে আছে। আমি সেই অবস্থায় কোমর দোলানো শুরু করলাম। প্রথমে আস্তে আস্তে করছিলাম, তারপর স্পিড বাড়িয়ে দিলাম। পিছল গুহায় আমার শশা পুরো ঢুকিয়ে আবার বের করছি। আমার খেলার স্পিড বাড়াতেই পিয়া খুশিতে চিৎকার দিতে শুরু করলো। আমি এক হাতে ওর পেয়ারা টিপছি আর জোরে জোরে খেলছি। বেশ কিছুক্ষণ এভাবে খেলার পর আমার মাল বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এবার আমি শশাটা বাইরে বার করে আনলাম। তারপর একটু কিস করে ওকে ঘুরিয়ে শুইয়ে দিলাম। এবার ওর পাছাটা আমার সামনে। এত সুন্দর পাছা যে বলে বোঝানো যাবে না। আমি দুহাত দিয়ে পাছাটা বেশ করে চটকালাম। তারপর পা দুটো একটু ফাঁক করে পিছন দিয়ে ওর গুহায় শশাটা ঢুকিয়ে দিলাম। আগের থেকেও এই পজিশনটা আমি বেশি উপভোগ করছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ খেলার পর বুঝতে পারলাম আমাদের দুজনেরই সময় হয়ে এসেছে। এবার আমি খেলার স্পিড বাড়িয়ে দিলাম। পিয়া চিৎকার করতে করতে সারা শরীর ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি আরো কবার থাপিয়ে শশাটা বাইরে বার করতেই ছিটকে মাল বেরতে শুরু করলো। এত মাল কখনের আগে আমার বেরোয়নি। পিয়ার পিঠ আর পাছা আমার মালে ভর্তি হয়ে গেল। আমি ওর নাইটি দিয়ে মাল পরিষ্কার করে ওকে আমার দিকে ঘুরিয়ে দিলাম। ও একটু হেসে আমায় জড়িয়ে ধরল। এরপর দুজনে বাথরুম থেকে পরিষ্কার হয়ে এসে ল্যাংটো হয়েই দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সকালে মেশো আসার আগে আবার একবার খেলা করলাম, সেই শুরু। তারপর থেকে মাঝে মাঝেই হয় আমি ওর বাড়ি না হয় ও আমার বাড়ি গিয়ে খেলতাম।